আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বাজারে বের হলাম রাস্তায়, রাস্তার সাইডে বাজার আছে আমাদের ছোটোখাটো, এটা মেইন বাজার না যদিও। তো ওখানে আমি গরুর গোস্ত আনতে গিয়েছি, কারণ আজকে গরুর গোস্ত দিয়ে লাউ রান্না করব, কারণ লাউ অনেক দিন ধরে খাওয়া হয় না, গরম পড়ছে, পেটটা ঠিক ঠান্ডা রাখবো, এর জন্য একটু লাউ খাইতে ইচ্ছা করতেছে। আর লাউ আমার পছন্দ, অনেক পছন্দ। তো গরুর গোস্ত ওখান থেকে আমি নিয়ে যাচ্ছি। এখন আসলে একটু শরবত খাবো এক গ্লাস, এর জন্য শরবতের দোকানে আমি আসছি। বলছি ভাই আমাকে একটা শরবত দেন। তো আমি শরবতটা খেয়ে তারপরে যাব আবার সবজির দোকানে। তো এই যে সবজির দোকানে আমি এসে পড়েছি, এখান থেকে একটা লাউ নিয়ে তারপরে আমি বাসায় আসলাম। বাসায় আসতে আসতে আমার অনেক খিদা লাগছে, কারণ শুক্রবার ছিল, এর জন্য আগে নাস্তা না খেয়ে আগে বাজার নিয়ে তারপরে বাসায় আসলাম। এখন আমি লাউ কোটার জন্য বসে গেছি। লাউটাকে একটা মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে এই যে চোকলা ফালাইতেছি। তো মাঝখান থেকে এখন আমি নাস্তাটা একটু খেয়ে নিই। বাজার আনার ঝামেলাটা তো মিটে গেছে, এর জন্য একটু রুটি নিয়ে বসে গেছি, পরোটা একটু খেয়ে নিই, অনেক ক্ষুধা লাগছে। আমার সাথে সাথে আমার মেয়ে বললাম খাও। তো এখন একটু সুন্দরভাবে বাকি কাজটা সেরে নেই, তাড়াতাড়ি সব করতে হবে কারণ আজকে শুক্রবার। তো এই লাউটা আমি কেটে সুন্দর করে, এই যে মশলা আছে গরুর গোস্তের মাংসতে, সব ধরনের মশলা মাখিয়ে নিয়ে, গরম মশলা, আদা রসুন পেঁয়াজ কুচি, তারপরে এলাচ দারচিনি সমস্তটা দিয়ে মাখায়া প্রেশার কুকারে এই যে চুলার উপরে বসিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন অনেকটা হয়ে গেছে। এখন আরেকটু ঝোল টানবে। এই যে আমি কড়াইতে ঢেলে নিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন লাউ এবং গরুর গোস্তের তরকারি। খিদে লাগছে দুপুরে রান্না করতে করতে। এখন আবার একটু মেয়েকে বললাম তুমি এদিকে আসো, আমি একটু তোমাকে ভাত খাইয়ে দিই, আমি একটু দুই নালা খেয়ে নিই তোমার সাথে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে